ফ্রেন্ডরা মিলে এই রোজার টাইমটাতে আমরা অনেক এনজয় করতাম। আমি ওই টাইমটাতে যাই ইফতার করতাম একসাথে। আপনাদের নামাজের পরে একটা আয়োজন থাকে খাওয়া দাওয়ার, ওখানেও আমি ইনভাইট থাকি। 2025 সালের জুনে ফতুল্লার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয়েছিল উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাসের। কলম্বো টেস্ট খেলতে নেমে বাংলাদেশের 10ম খেলোয়াড় হিসাবে টেস্টে 50তম খেলার গৌরব অর্জন করলেন তিনি। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে 56 বলে 34 রান করে আউট হয়েছেন লিটন দাস। 2টি 4 ও 1টি ছক্কার সাহায্যে তিনি এই রান সংগ্রহের মাধ্যমে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়িয়ে গেলেন। মাহমুদুল্লাহ দেশের হয়ে 50 টেস্টে অংশ নিয়ে 5টি সেঞ্চুরি আর 16টি 50 সাহায্যে 2914 রান সংগ্রহ করেন। লিটন ঠিক 50টি টেস্টে অংশ নিয়ে 2915 রান সংগ্রহ করেছেন, তবে তার সেঞ্চুরি সংখ্যা 4টি এবং 50 18টি। তিনি আর মাত্র 111 রান করলে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে ছাড়িয়ে টেস্ট রান সংগ্রহে বাংলাদেশের হয়ে 5ম অবস্থানে উঠে যাবেন। সুমন 50 টেস্টে অংশ নেন এবং 3 সেঞ্চুরি আর 24টি 50 সাহায্যে 3026 রান সংগ্রহ করেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 98 টেস্ট অংশ নিয়ে 12টি সেঞ্চুরি আর 27টি 50 সাহায্যে রেকর্ড 6302 রান করেছেন মুশফিকুর রহিম। এদিকে চলতি টেস্টে লিটন দাসের উইকেটের পিছনেও কীর্তি করার সুযোগ থাকছে। মুশফিকুর রহিমকে ছাড়িয়ে উইকেটকিপার হিসাবে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডিসমিসাল রেকর্ড করতে পারেন তিনি। লাল বলের ক্রিকেটে দুইজনেরই সমান 113টি করে ডিসমিসাল আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।